বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রতিটি থানাকে তাদের আওতাধীন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 19 মার্চের মধ্যে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। বিজেপি আজ পশ্চিমবঙ্গ কেরালার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তাদের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির 144 এবং বামফ্রন্ট 192 জন প্রার্থী তালিকা ঘোষণা করেছে। নির্বাচন কমিশন আজ অসম, কেরালা এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে ভোট গ্রহণ 9 এপ্রিল। বিহারে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ রাজ্যসভায় 5টি আসনে জয়লাভ করেছে। ওড়িশায় বিজেপির 2 প্রার্থী এবং সমর্থিত একজন নির্দল প্রার্থী জয়ী। রান্নার গ্যাস নিয়ে ভারতীয় জাহাজ শিবালিক আজ সন্ধ্যায় গুজরাটের মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছে। সরকার জানিয়েছে দেশে পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল মজুত রয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানের ফলে পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে আবারও জাহাজ চলাচল যাতে শুরু করা যায়, তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোটের সহায়তা চাইলেও ব্রিটেন ও জার্মানি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সাহিত্য একাডেমি 2025 সালে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। হিন্দি ভাষায় মমতা কালিয়া, ইংরেজিতে নাপতে সারনা এবং বাংলায় কবি প্রসূন বন্দ্যোপাধ্যায় পুরস্কার পাচ্ছেন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশন এবার এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের প্রতিটি থানাকে আগামী বৃহস্পতিবার 19 মার্চের মধ্যে নিজেদের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। এলাকা ভিত্তিক অস্ত্রের মজুত, চিহ্নিত সমাজবিরোধী এবং অপরাধ সংক্রান্ত তথ্য ওই রিপোর্টে জানাতে হবে। কমিশনের নির্দেশ, প্রতিটি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে নিশ্চিত করতে হবে যে সংশ্লিষ্ট এলাকা অপরাধ মুক্ত, তা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, থানা এলাকা অপরাধ মুক্ত করতে আধা সামরিক বাহিনী সমস্ত রকম সহায়তা দেবে। তারপরেও ওই এলাকায় ভোটে অশান্তির ঘটনা ঘটলে সমস্ত থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথম দফায় 144 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। কলকাতা আজ এক সাংবাদিক বৈঠকে দলের প্রধান রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানান, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে এই প্রার্থী তালিকা তৈরি হয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতবারের বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রাম ছাড়াও এবার ভবানীপুর আশ্রম থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ খড়গপুর সদর ও স্বপন দাশগুপ্ত রাসবিহারী কেন্দ্রে প্রার্থী হয়েছেন। উল্লেখযোগ্য অন্য প্রার্থীদের মধ্যে আছেন শিলিগুড়ি কেন্দ্রে পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে দলের রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়, নৈহাটি কেন্দ্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়, হাওড়া শিবপুর কেন্দ্রে রুদ্রনীল ঘোষ, বরানগর কেন্দ্রে কাউন্সিলর সজল ঘোষ প্রমুখ। বামফ্রন্ট পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ প্রথম দফায় 192 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কলকাতা এক সাংবাদিক বৈঠকে তালিকা ঘোষণা করে বলেন যে নির্বাচনের শরিক দলগুলি ছাড়াও সিপিআইএম, এমএল লিবারেশন, আইএসএফ এবং বেশ কিছু নির্দল প্রার্থীও ফ্রন্টের সহযোগী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন যাদবপুর কেন্দ্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়, শিলিগুড়িতে প্রাক্তন মেয়র পরিষদ শরদিন্দু চক্রবর্তী, দমদম উত্তরে দীপশিতা ধর, কামারহাটিতে মানুষ মুখার্জি প্রমুখ। নির্বাচন কমিশন আজ আসাম, কেরালা ও পুদুচেরি বিধানসভা নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করেছে। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের পাশাপাশি এই রাজ্যগুলোর বিধানসভা নির্বাচনের সময়সূচি গতকালই ঘোষণা হয়েছিল। অসম, কেরালা এবং পুদুচেরিতে ভোট গ্রহণ 9 এপ্রিল। এই 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি ভোট গণনা 4 মে। 3টি রাজ্যের 11টি রাজ্যসভা আসনে আজ ভোট গণনা চলছে। বিহারে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ রাজ্যসভার 5টি আসনে জয়লাভ করেছে। এরা হলেন বিজেপির নীতিন নবীন ও শিবেশ রাম, জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার ও রামনাথ ঠাকুর এবং রাষ্ট্রীয় লোকমোর্চার উপেন্দ্র কুশওয়ারা। বিরোধীদের মহাগঠবন্ধন একটি আসন দখল করতে পারেনি। অন্যদিকে ওড়িশা থেকে রাজ্যসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। বিজেপি প্রার্থী মনমোহন সামল এবং সুজিত কুমার সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হয়েছেন। বিজেপির সমর্থনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায় নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। তিনি বিজেডি, কংগ্রেস এবং সিপিআইএম এর সমর্থিত ডক্টর দত্তেশ্বর হোতাকে পরাজিত করেন। বিরোধী দল বিজেডি এবং কংগ্রেসের কয়েকজন বিধায়ক দলীয় হুইপ অমান্য করে শ্রী রায়ের পক্ষে ভোট দেন। বিজেডির সন্তপ্ত মিশ্রকেও নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
খবর শুনছেন আকাশবাণী থেকে। এলপিজি বোঝাই ভারতীয় জাহাজ শিবালিক আজ সন্ধ্যায় গুজরাটে মুন্দ্রা বন্দর এসে পৌঁছেছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন দিল্লিতে আজ আন্তর্মন্ত্রক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, বন্দরের শিবালিকের নথিপত্র যাচাইয়ে যাতে কোনো দেরি না হয় এবং দ্রুত পণ্য নামানোর ক্ষেত্রে যাতে কোনো বিলম্ব না হয় তা নিশ্চিত করা হয়েছে। এলপিজি বোঝায় আরও একটি জাহাজ নন্দা দেবী আগামীকাল দেশে পৌঁছবে বলে তিনি জানিয়েছেন। ভারতীয় পতাকাবাহী জাহাজ জাগ লাড়কিও সংযুক্ত আরব আমিরশাহী থেকে নিরাপদে দেশে ফিরছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। অন্যদিকে দেশে পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল মজুত রয়েছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। দেশ জুড়ে প্রত্যেকটি তৈল শোধনাগার তাদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। পেট্রোল পাম্পগুলিতেও সরবরাহ কাজকর্ম স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। हम बार बार कंज्यूमर से अपील कर रहे थे कि ऑनलाइन बुकिंग करें। उसकी वजह से ऑनलाइन बुकिंग में इंक्रीज हुआ है और कल के डाटा के हिसाब से लगभग 90% बुकिंग्स हैव बीन ऑनलाइन। एक और इनिशिएटिव जो हम इस वक्त पुश करना चाह रहे हैं वो है डिलीवरी ऑथेंटिकेशन कोड। सो डिलीवरी ऑथेंटिकेशन कोड के नंबर्स में भी इम्प्रूवमेंट आया है। जो पहले 53% हुआ करता था, कल वो 72% था। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, প্রায় 550 জন ভারতীয় স্থলপথে ইরান সীমান্তে পেরিয়ে আর্মেনিয়ায় পৌঁছেছেন। আজারবাইজানে পৌঁছেছেন 90 জন ভারতীয়। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানের ফলে পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে আবারও জাহাজ চলাচল যাতে শুরু করা যায় তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোটের সহায়তা চাইলেও ব্রিটেন ও জার্মানি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে তেল ট্যাঙ্কারগুলিকে রক্ষা করার জন্য যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান। পৃথিবী জুড়ে তেল রপ্তানির জন্য প্রচুর জাহাজ এই প্রণালী ব্যবহার করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, তারা এই প্রণালী দিয়ে কিভাবে আবারও জাহাজ চালানো শুরু করা যায় সেই বিষয়টি নিয়ে কাজ করবেন। তিনি কোন যুদ্ধে অংশ নেবেন না। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্তেজের মুখপাত্র আজ বলেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। এটি ন্যাটোর যুদ্ধও নয়। ইউরোপ এই সংঘাতে অংশগ্রহণ করতে আগ্রহী নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বিকেলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডেয়ার লায়নের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, জানুয়ারিতে ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের ভারত সফর ছিল অত্যন্ত সফল। ভারত ও ইউ এর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। বিদেশমন্ত্রী বলেন, বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে শ্রীমতী লায়নের পর্যালোচনা অত্যন্ত স্পষ্ট। পশ্চিম এশিয়ার সৃষ্ট সংঘর্ষের ফলে বাংলাদেশ ও উপসাগরীয় অঞ্চলের মধ্যে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাজার হাজার বাংলাদেশি শ্রমিক বিভিন্ন স্থানে আটকে পড়েছেন। ঢাকায় হাজরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের খবর, গত 28 ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যগামী এবং সেখান থেকে আগত অন্তত 500টি বিমান বাতিল করা হয়েছে। 30,000-এর বেশি বাংলাদেশি শ্রমিক দেশে আটকা পড়েছেন। ভিসা ও এন্ট্রি পারমিটের মেয়াদ ফুরিয়ে আসায় শ্রমিকরা তাদের চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। 4 মার্চের পর কিছু বিমান চালু হলেও মাঝে মধ্যে বিমান বাতিলের ঘটনা ঘটেছে। গত রবিবার কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাই দুবাই এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বিভিন্ন সংস্থার 23টি বিমান বাতিল হয়। সাহিত্য একাডেমি 2025 সালের পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। হিন্দি ভাষায় মমতা কালিয়া স্মারকগ্রন্থ জিতেজি এলাহাবাদ এবং বিশিষ্ট কূটনীতিবিদ নাপতেজ সারনা ইংরেজি উপন্যাস ক্রিসমাস স্প্রিং এর জন্য এই পুরস্কার পাচ্ছেন। বাংলার কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তাঁর শ্রেষ্ঠ কবিতা বইটির জন্য পুরস্কার দেওয়া হচ্ছে। 7-এর দশকের সমাজ রাজনীতির ভাষ্য প্রসূন বন্দ্যোপাধ্যায় কবিতায় তৈরি করেছে স্বতন্ত্র স্বর। বালি ও তরমুজ কাব্যগ্রন্থের মাধ্যমে তার কাব্য জগতে আত্মপ্রকাশ। পরবর্তীতে উত্তর কলকাতার কবিতা, উন্মেষ গোধূলি, বঙ্গীয় চতুর্দশপদী, আনন্দ ভিখিরি, অভিসময়কালী প্রভৃতি কাব্যগ্রন্থ রচনা করেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 24টি ভাষায় পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। এবছর 8টি কবিতার বই, 4টি উপন্যাস, 6টি ছোট গল্প, 2টি প্রবন্ধ রচয়িতা সাহিত্য একাডেমির পুরস্কার পাবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রত্যেকটি থানাকে তাদের আওতাধীন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 19 মার্চের মধ্যে রিপোর্ট তলব করেছে কমিশন। খবর শেষ হলো।